সামরিক যোগাযোগ পুনরায় চালু করছে যুক্তরাষ্ট্র রাশিয়া। ফের বন্দি বিনিময় করল রাশিয়া ইউক্রেন। অ্যাপস্টেইন ঝড়ে তুলছে স্টারমারের চেয়ার। সুদানে হাসপাতালে হামলা, চিকিৎসক সহ নিহত 22। ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত 18। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সামরিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের যোগাযোগ পুনরায় চালু করতে সম্মত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে যুক্তরাষ্ট্র দুই দেশের সামরিক যোগাযোগ বন্ধ করে দেয়। ওই যুদ্ধের ফলে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সংঘাতের সৃষ্টি হয়। যদিও এতদিন উচ্চ পর্যায়ের সংলাপ বন্ধ ছিল, তবুও জরুরি পরিস্থিতিতে সীমিত তথ্য আদান প্রদান অব্যাহত ছিল। মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো ভুল বোঝাবুঝি ও উত্তেজনা এড়ানো এবং বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শান্তি ও স্থিতিশীলতার জন্য সামরিক বাহিনীর মধ্যে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রাইনকেউইচের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বৈঠকের পরই এই সিদ্ধান্তে আসে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার সরাসরি ফোনালাপ করেছেন। 3 মাসেরও বেশি সময় পর আবার বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। বৃহস্পতিবার দুই দেশই 157 জন করে বন্দীকে মুক্তি দেয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ নাগরিকও রয়েছে। 4 বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বন্দি বিনিময়। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনার দ্বিতীয় দিনে এই বিনিময় সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শান্তি আলোচনার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে, তবে যুদ্ধের অবসানে এখনও গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামোয় হামলা জোরদার করেছে। একই সময়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ দাবি করেন, রাশিয়ার ড্রোন হামলায় ব্যবহৃত স্টারলিংক টার্মিনাল নিষ্ক্রিয় করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধে নিহত ইউক্রেনীয় সেনার সংখ্যা 57,000 ছাড়িয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ এখনও নিখোঁজ হিসেবে নথিভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের ধনকুবের ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনকে ঘিরে নতুন নথি প্রকাশ বিশ্ব রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে। এর প্রভাব গিয়ে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর, যার নেতৃত্ব এখন চরম অনিশ্চয়তায়। সিএনএনের এক বিশ্লেষণ অনুযায়ী অ্যাপস্টেইনের সঙ্গে স্টারমারের ঘনিষ্ঠ ও সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের দীর্ঘদিনের সম্পর্ক প্রকাশ্যে আসায় ব্রিটেনে রাজনৈতিক ক্ষোভ তৈরি হয়। অভিযোগ রয়েছে, 2008 সালের আর্থিক সংকটের সময় ম্যান্ডেলসন অ্যাপস্টেইনকে সংবেদনশীল তথ্য দিয়েছিলেন। এর জেরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি লেবার পার্টি ও হাউস অফ লর্ডস থেকে পদত্যাগ করেন। চাপে পড়ে স্টারমার পার্লামেন্টে ক্ষমা প্রার্থনা করেন এবং ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানান। তবে দলের ভেতরে বিদ্রোহ ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তার পদ টিকে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রে নতুন নথিতে নাম থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক শক্ত অবস্থান ও কাঠামোগত পার্থক্যের কারণে দুই দেশ অ্যাপস্টেইন কেলেঙ্কারির প্রভাব ভিন্নভাবে দেখা হচ্ছে। সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যের একটি সামরিক হাসপাতালে হামলায় চিকিৎসক সহ অন্তত 22 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সুদান ডক্টরস নেটওয়ার্কস এক বিবৃতিতে জানায়, দক্ষিণ কুর্দোফানের আল
কুয়েক সামরিক হাসপাতালে চালানো হামলায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সহ আরও 3 চিকিৎসাকর্মী নিহত হন। এ ঘটনায় অন্তত 8 জন আহত হয়েছেন। সংগঠনটি হামলার তীব্র নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ কুর্দোফান জুড়ে ধারাবাহিক হামলায় একাধিক হাসপাতালে কার্যত অচল হয়ে পড়েছে, যা মানবিক সংকটে আরও গভীর করছে। হামলার জন্য আরএসএফকে দায়ী করে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত আরএসএফের কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2023 সালের এপ্রিল থেকে সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 18 শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার পূর্ব জয়ন্তা পাহাড় জেলার একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত খনিটি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বিস্ফোরণের সময় খনিতে কতজন শ্রমিক কাজ করছিলেন তা এখনও নিশ্চিত নয়। আশঙ্কা করা হচ্ছে আরও শ্রমিক ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং শুক্রবার রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পুনরায় অভিযান শুরুর পরিকল্পনা রয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, খনিটি একটি অবৈধ র্যাচ হোল মাইন, যেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কয়লা উত্তোলন করে থাকেন। জেলা পুলিশ সুপার বিকাশ কুমার বলেন, প্রাথমিকভাবে ডিনামাইট বিস্ফোরণের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত চলছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2014 সাল থেকে মেঘালয়ে র্যাচ হোল মাইনিং নিষিদ্ধ থাকলেও অবৈধভাবে তা চালু থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।